তারকেশ্বর থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি হুগলির কামারপুকুরে রামকৃষ্ণদেবের মঠে। এই যে দেখো মঠের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর মিঠাই ওর দাদুর কোলে চেপে দেখো বেশ মজা করছে, আনন্দ করছে। ও দাদুকে প্রচণ্ড ভালোবাসে, দাদু থাকলে ওর আর কিচ্ছু লাগে না। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা যাচ্ছি সবাই মিলে প্রসাদ খাবো, তাই প্রসাদ কাউন্টারে। এই যে দেখো আমরা প্রসাদের কুপন সংগ্রহ করে নিয়েছি। এক একটা কুপনের জন্য আমাদের 40 টাকা করে লেগেছে। আর এই যে সেদিন এত বৃষ্টি হচ্ছিল যে সবাইকে ছাতা নিয়ে চলতে হচ্ছে। আর এই যে আমার বনু, আমার বড় মামার মেয়ে ম্যানা, ও ও আর আমার দিদা, আমরা সবাই একসাথে বেড়াতে গিয়েছিলাম, তাই আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। এই যে দেখো মিঠাই, তো মানে ঘুরতে যাব অথচ ঘুরতে গিয়ে বৃষ্টি হচ্ছে বলে বাসের মধ্যে বসে থাকবো সেটা তো হয় না, তাই হাতে ছাতা নিয়ে সবাই বেরিয়ে পড়েছি, আর কোনো কিছু আমরা মিস করিনি। তো সবাই মিলে একসাথে দেখো কুপন নিয়ে নিয়েছি। আর এখন আমরা গেট নাম্বার 1-এর সামনে দাঁড়িয়ে আছি। এখানে মহিলা আর পুরুষ আলাদা আলাদা লাইন, তাই আমরা এক জায়গায় মহিলারা সবাই দাঁড়িয়েছিলাম। এত বৃষ্টি হচ্ছিল, ওয়েদার এত খারাপ ছিল, তবু কিছু করার নেই, ঘোরা তো আর বাদ যায় না, তাই সেভাবেই ঘুরতে হচ্ছিল। এই যে দেখো আমরা ভিতরে ঢুকে গেলাম। আর সবথেকে বড় কথা, আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে মানে খাবারের থেকেও ভালো লাগে এদের খাবার পরিবেশনার যে ব্যাপারটা, মানে পুরোটাই স্টিলের। দেখো থালা, গ্লাস, বেঞ্চ, টেবিল, সব কিছু স্টিলের। আমরা সবাই বসে পড়েছি, দেখো খাবার দিয়ে দিয়েছে, মিঠাইয়েরও আলাদা প্লেট দিয়েছে। আর খাবারের মধ্যে অনেক কিছু ছিল, ভাত, ডাল, 2 রকমের তরকারি, চাটনি, আমরা চাটনি দিয়েছিল, পায়েস দিয়েছিল। মিঠাই যেহেতু এখনও একা হাতে খেতে পারে না, তাই ওকে আমাকে খাইয়ে দিতে হয়। এই যে দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি, আমি একবার খাচ্ছি, একবার ওকে খাইয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ও ফোন না দেখে খায় না, তাই ফোনটা ওকে দিতেই হয়। এই যে দেখো সবাই আমরা খেতে বসে গেছি। এই খাবার পরিবেশনের এই দিকটাই খুব ভালো লাগে দেখতে।